ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন, ভারত থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চায় না। প্রিয় দর্শক, আপনারা কি এই বিএনপি নেতা দুধুর এই মন্তব্যের সঙ্গে একমত? যদি একমত পোষণ করেন তাহলে ইয়েস লেখেন, আর যদি দ্বিমত পোষণ করেন তাহলে না লেখেন। এখন একটু খেয়াল করে যদি আপনারা দেখেন যে গত কয়েকদিন আগে কিন্তু এই বিএনপির এই নেতা দুলু এবং বুলু, তাকে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির মাধ্যমে বিএনপির এই দুই নেতা বুলু এবং দুদুকে সতর্ক করা হয়েছে যে 5 আগস্টের পরে আপনাদের যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বক্তব্য, এই বক্তব্য দেওয়ার কারণে বিএনপি বিতর্কিত হয়েছে। আপনারা আপনাদের বক্তব্য সতর্কভাবে দেবেন, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো বক্তব্য দেবেন না যার কারণে বিএনপি বিতর্কিত হয়। প্রিয় দর্শক, 5 আগস্টের পর আপনারা দেখেছেন বিএনপি জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য এই বুলু, দুদু, রুমিন ফারানা, তারপরে পাপিয়া, সাবেক একজন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কোঠায় সংসদ সদস্য হারুনার রশিদ, এরা কিন্তু অনেক কাজ করেছে, ভারতের পক্ষে কথা বলেছে, ভারতের দালালি করেছে, রয়ের এজেন্ট হিসেবে তারা কাজ করেছে। এখন আসলে তারা প্রকৃতপক্ষে রয়ের এজেন্ট কিনা আমরা জানি না, কিন্তু তাদের কথা, তাদের বক্তব্য, তাদের ভাষা সব কিছুতেই মনে হয় যে এরা হচ্ছে রয়ের এজেন্ট, এবং রয়ের এজেন্ট হিসেবে তারা বাংলাদেশে এই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য তারা কাজ করতেছে। দেখেন, যদি একটু খেয়াল করে দেখেন, দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার কিন্তু প্রধান লক্ষ্য ছিল কিভাবে বিএনপি এবং জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করা যায়, দূরত্ব সৃষ্টি করা যায়, সেটা কিন্তু তারা পারে নাই। সর্বশেষ জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে পর্যন্ত ব্যর্থ হয়ে কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ পর্যন্ত করেছিল। তো আওয়ামী লীগ 17 বছর ধরে যে কাজটা করতে পারে নাই, বিএনপি এবং জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে নাই, ওই কাজটা করেছে বিএনপির মধ্যে লুকিয়ে থাকা কিছু এই ভারতীয় দালাল, যারা প্রকৃতপক্ষে ভারতের দালাল না হলেও কিন্তু তাদের কথাবার্তা, তাদের আচরণ এবং তাদের কাজকর্ম সব কিছুই ভারতের পক্ষে চলে যায়, ভারতের রয়ের পক্ষে চলে যায়, এই জন্য তাদেরকে ভারতীয় দালাল বলে। এছাড়াও বিএনপির একজন নেতা তিনি নিজেই বলেছেন যে বিএনপির মধ্যে ভারতীয় দালাল রয়েছে। এগুলো তো আমাদের নিজেদের কোনো বানানোর কথা না, ওই পিনাকি ইলিয়াসের কোনো মন্তব্য না। বিএনপির মধ্যে অবস্থানরত বিএনপির নেতারা এই কথা বলেছে যে আমাদের দলের মধ্যে কিছু ভারতীয় পিওর রয়ের এজেন্ট আছে। তো সেই জায়গা থেকে আজকে বিএনপি নেতা এই যে দুদুর যে বক্তব্যটা, আমার কাছে মনে হচ্ছে যে তিনি ভারতের পক্ষে দালালি করতেছেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই ভারতের দালালি না করলে পারে বিএনপিতে ভালো জায়গায় অবস্থান করা যাচ্ছে না। এখন বিএনপিকে বাংলাদেশের জনগণের আস্থার উপরে নির্ভর না করে এখন কি ভারতের উপর আস্থা করতেছে কিনা, এটা আমাদের জানার বিষয়। কারণ লুৎফুজ্জামান বাবর যখন জেল থেকে বেরোলেন এবং জেল থেকে বেরোনোর পরে তিনি সাংবাদিকদেরকে বললেন যে ভারত হচ্ছে আমার আজন্ম শত্রু, এই কথা বলার পরপরই লুৎফুজ্জামান বাবরকে আর মিডিয়ার সামনে আমরা দেখি নাই, বিএনপির কোনো প্রোগ্রামে আমরা তাকে দেখি নাই। বলা হচ্ছে তিনি নাকি অসুস্থতার কথা বলে তাকে সাইডে রাখা হয়েছে। শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা এই জনপ্রিয় বিএনপির এই নেতাকে আজকে সাইডে রাখা হয়েছে, তাকে বিএনপির মূল স্ট্রিমে আনা হচ্ছে না। অন্যদিকে ভারতে থাকা 8-10 বছর সালাউদ্দিন চৌধুরী বিএনপির, সেখানে তিনি যেভাবেই থাকুক না কেন, জেলে থাকুক আর যেখানেই থাকুক না কেন, ভারতের ছত্রছায়ায় তিনি ছিলেন। 5 আগস্টের পর তাকে দেশের মধ্যে পুশ ইন করে এরপরে দেখা যাচ্ছে তিনি এখন বিএনপির মূল কর্ণধার হয়ে গেছে, সব জায়গায় তাকেই আমরা দেখতে পাচ্ছি। আর বিএনপির অনেক নেতারা ভারতীয় সুরে কথা বলতেছে। তো এগুলো দেখার পরে দেশের জনগণ চিন্তাভাবনা শুরু করেছে, আওয়ামী লীগ এতদিন ভারতের দালালি করেছে, ভারতের ছত্রছায়ায় দেশে আধিপত্য বিস্তার করেছে, ক্ষমতায় ছিল, সেই পলিসি আজকে গ্রহণ করেছে। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু আজকে জনপ্রিয়তা হারাচ্ছে। আজকে দুদুর এই বক্তব্যটি ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই বক্তব্যটি ভাইরাল হওয়ার পরে দেশের জনগণ, বিএনপির লোকজন, তৃণমূলের লোকজন সবাই দুদুকে ধিক্কার জানাচ্ছে। যেখানে ভারত কোনোদিনও এই 53 বছরে বাংলাদেশের ভালো চায় নাই, এমন কোনো ভালো কাজ দেখা দিতে পারবে না এই 54 বছরে, যার কারণে ভারত বাংলাদেশে ভালো চেয়েছে। ভারত আর ওই 53-54 বছরে যে সময় ক্ষমতায় আসুক, এই বাংলাদেশকে তারা লুটে পুটে খেয়েছে, বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে তারা দেশের মধ্যে সংঘর্ষ করেছে, জামাত নেতাদেরকে হত্যা করেছে, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত এই বাংলাদেশে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। সেখানে বিএনপি দুদু বলতেছে যে বাংলাদেশে ভালো ভারতের চাইতে আর কেউ চায় না। তো চিন্তা করে দেখেন এরা কতটা ভারতপন্থী এবং ভারতের দালাল হয়ে গেছে, এই বক্তব্য থেকে এটা স্পষ্ট। তো এই জায়গা থেকে দেশের জনগণকে বলবো, আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামীতে কি আপনারা ভারতীয় দালালদেরকে ক্ষমতায় আনবেন, নাকি বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক,
ইসলামিক দলকে ক্ষমতায় আনবেন, এটা একটু আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।